সুপ্রভাত বন্ধুরা। তো আজকে শ্রাবণের দ্বিতীয় সোমবার। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো জয় শিব শম্ভুর নাম লইয়ে আজকের দিনটা শুরু করছি। তোমরা আমরা দেখেই বুঝতেছো, হ্যাঁ রেডি হইয়া আমি শিব মন্দিরে মহাদেবের মাথা জলে লাইয়ে পড়ছি। মন্দিরে গেছি, বাইরে এত রুদ্র, বাবারে বাবা। সকালে ঘুমের থেকে উঠে সে একবার বলতেছে যামু না ঘরে শিব ঠাকুর আছে আমার, শিবের মাথা জলে লামু নাকি ঠাকুর বুঝতেছি না। এটা করতে করতে আমাকে না যাই, বাবার একটু কষ্ট করে জল, বাবার মাথা জল দেখলে তো কষ্ট করে লাগবো, ঠিক না? তো গেছি, আমার বাড়িতে একটু দূর হয়ে আছে, হাইটে হাইটে গেলাম। গিয়া দেখি মন্দিরে প্রচণ্ড ভিড়, সবাই তো বাবার মাথা জল রাখতো, কারাকে কেটে জল রাখতো, সবাই তো ফার্স্ট থেকে আয়ে মন্দিরের মধ্যে। তো ওইদিকে আমার আছে একটু থাইরয়েডের সমস্যা, আমি এদিকে থাইরয়েডের ওষুধও খেয়ে গেছি, কিন্তু গরমে মানে শরীর ক্লান্ত লাগতেছে, কারে কমু দিতে তাড়াতাড়ি। সবাই তো শান্তি মতো চায় ঠাকুরের মাথাতে জল ডালতো, সবাই মনের বাসনা পূর্ণ করতো, ঠাকুরের কাছে মনের আরাধনা জানাই আমরা। নন্দী মহাশয় আছে, নন্দী মহাশয় কানে কানে আমরা কই আমরা মনের বাসনাটি নিয়ে মহাদেবের কাছে পৌঁছাইতো, সবাই তো চায়। তারপরে আমরা যে শিব মন্দিরটার মধ্যে লোকনাথ বাবা ঠাকুর আছে বা ভৈরব ঠাকুর আছে, সব পূজা দিতে দিতে সবাই অনেকখানি দেরি হয়ে যাবে। তারপর তো সিরিয়াল করেছিল, একজনের পর একজন যাইতে লাগে, যার আগে যে গেছে ওই তো দিব, শুধু শুধু তো কে অবস্থার কোনো মানে না। তবে ভাল লাগছে আজকে শ্রাবণের দ্বিতীয় সোমবারটা, আমার মনটা খুব খুশি। শ্রাবণ মাসটা আইলে আমি খুব মানে আমার ভাল লাগে। মহাদেবের জন্ম মাস, ওই সময় মহাদেবের কাছে তোমরা যা মন থেকে চাও, আমি মন থেকে এটা মানি, বাবার কাছে এটা চাইলে এটা বাবা আশা পূরণ করে। সত্যি আমারও পূরণ করছে। এইবারও বাবার কাছে আমার একটা মনের সুপ্ত বাসনা জানাই এসি, দেখি বাবা কী তা করে। আশা রাখি বাবার প্রতি ভরসা আছে, বাবা মনের এই বাসনাটাই এবারের বছর পূরণ করে দিব। এখন বাকিটা তো ভগবানের ইচ্ছা। যদি আমি ভালো কাজ করি তো নিশ্চয়ই বাবা আমার ডাক শুনবো, আর যদি আমি ভালো কাজ না করি তো বাবা আমার ডাক শুনতো না। তো কী থাকো বন্ধুরা, তো আর কি তা করবো না আর কি। তো তোমরা গল্প করতে চাটা একটু খাই, চাটা ঠান্ডা হয়েছে। আর কে কে আজকে আমার মতো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বাবার মতো জল ডালছো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইও তোমরা। আর কেটা বই থেকে আমার ভিডিওটি দেখো, এটাও তোমরা কমেন্ট করো। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আশা রাখি তোমরা নিরাশ হইতে না, ভালো ভালো ভিডিও পাইবো আমার এই চ্যানেলে, তোমরা দেখা ভালো লাগবো। এবং এই চ্যানেলে এমন কোনো ভিডিও থাকে না যেটা দেখে ভালো লাগতো না, খুব সুন্দর ঘরোয়া ভিডিও থাকে। মানে তোমরা ভালো লাগার উপর তো নির্ভর করে, তোমরা কমেন্ট করে জানাইও তোমরা কেমন ভিডিও দেখতে চাও, আমি সেই মতোই তোমাদের ভিডিও দিতে চেষ্টা করো। আর অনেকে স্নান টান করুম, আবার স্নান করুম, একবার স্নান করে গেছি গরমে, তো দেখতেছো গাইমা কি অবস্থা। তোমরা সঙ্গে কথা কম দেখে সেটা বইছি, এমন কত কথা বন্ধুরা গল্প এটা যাই। তো গিয়ে স্নান টান করুম, স্নান করে এসে রান্না করতে লাগবো। রান্না না করলে খামু কিতা, খাইতে তো লাগবো। তো আমার পরিবার আছে, পরিবারের মানুষের মুখে খাওয়ান তুলে বানিয়ে দিতে লাগবো, তারাও খাইবো। আর আমি এই টাইমে কোনদিন চা খাই না, আজকে দেরি হয়ে গেছে, ঠাকুর মন্দিরে যাবো নাকি তা করবো, যাইতে তো লাগবো। সকাল সকাল যদি না যেতে তো আরও দুটো জায়গা বা কেমনে যাবো, যে হিট বাইরে মানে কুইয়া লাভ নেই। আর তো যাই হোক সকাল সকাল গিয়ে আইসি, খুব ভালো লাগতেছে, মনটা আজকে খুব শান্তি লাগতেছে, বাবার মাথা জলে লেগে দিয়েছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। তোমরা সবাই ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাই।